ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তার থেকে কি উত্তম হতে পারে যে আল্লাহ ভোলা মানুষকে আমি আল্লাহর দিকে ডাকে এবং সে নিজে আমল করে এবং সে মনে করে আমি মুসলমানদের মধ্যে একজন। আমি আজকে কেমন মুসলমান হয়েছি, নিজের মুসলমান যে আমি হয়েছি মুসলমান পরিচয় দিতে আমাকে লজ্জা লাগে যে আমার ঘরের বাবাজি মায়েরা বোনেরা পর্দা করে না, কোরআনের হুকুম মানে না। একজন যদি আর একজনকে বুঝাতে যাই, ও ভাই আমার নামাজের দিকে আসো, নামাজ কায়েম করো, নামাজ পড়ো, সে বলে তুমি আগে নিজে নামাজ পড়ো, তুমি তোমার ঘরকে সামলাও। কিন্তু না না না, কোরআনের কথা বলার সময় কারো কথা চলবে না, শুধু কোরআনের কথা চলবে। কোরআন কি বলেছে এটাকে মেনে নিতে হবে। যদি আপনি মানেন তাহলে আপনি মুসলমান হয়ে যাবেন, আর যদি আপনি না মানেন বেঈমান হয়ে যাবেন। এই জন্যই যারা কোরআনকে মেনে নিয়েছিল, যারা কোরআনের পথে ছিল, তারা জান্নাতের টিকিট পেয়ে জান্নাতে হয়ে গিয়েছে। কিন্তু আমরা মুসলমান, আমাদেরকে জান্নাত উপার্জন করা লাগলে আমাদের আল্লাহর হুকুমকে মানতে হবে, আল্লাহর হুকুমকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন উপর আয়াতে বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মুমিন বান্দাদের জান এবং মালের বিনিময়ে জান্নাত দিয়েছি। মুমিন বান্দাদেরকে আমি তাদেরকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। ও মুমিন, তুমি বুকে হাত দিয়ে বলো যে আমি মুমিন হয়েছি। কেমন মুমিন হয়েছি, পরিপূর্ণ ঈমানদার হতে পারেছি কিনা সেটা আমাদেরকে জানতে হবে। বন্ধুগণ আমার, নিজের বুকে যদি হাত দিয়ে আমি চিন্তা করি যে আমি কেমন মুসলমান হয়েছি, আমি কেমন মুমিন হয়েছি, যে আমি পরিপূর্ণ ঈমানওয়ালাদের মধ্যে দাখিল আছি কিনা। সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এরে মুমিন বান্দারা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা মুমিন আছো তারা পরিপূর্ণ ঈমানওয়ালাদের মধ্যে দাখিল হয়ে যাও। যদি পরিপূর্ণ ঈমানওয়ালা না হতে পারি তাহলে ভাবতে হবে আমার ঈমান কমজোর আছে, আমার ঈমান টলবল টলবল করছে। এই ঈমান ঘুষের টাকায় বিক্রি হয়ে যায়, যে ঈমান হালাল পথে চলে না, যে ঈমান মসজিদ পর্যন্ত নিয়ে যেতে পারে না, সে ঈমান আমাকে জান্নাত পর্যন্ত কেমন করে নিয়ে যেতে পারবে। দুনিয়া দুনিয়া করতেছি, এই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি জিন এবং ইনসানকে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদত বান্দেগি করার জন্য দুনিয়ার বুকে পাঠিয়েছি। আজকে আমরা ব্যস্ততা দেখাই, মসজিদ থেকে জামাতি ভাইরা আপনাদের কাছে যাই নামাজের দাওয়াত নিয়ে, তাবলীগের দাওয়াত নিয়ে যাই। আজকে আমরা নিজেরা ব্যস্ত দেখাই, নিজেরা কতই ব্যস্ত দেখাবো। এই ব্যস্ততা শেষ হয়ে যাবে যখন আমার সামনে আজরাইল চলে আসবে, জিভটা ছিঁড়ে নেবে, তখন আমার কোনো ব্যস্ততা দেখবে না। এখন ভালো করে চলতে পারতেছি, এখন ভালো করে হাঁটতে পারতেছি, গাড়ি বাইক নিয়ে চলতেছি, টাকার
গরম, পয়সার গরম, চেহারার গরম আমরা দেখাইতেছি। যখন আজরাইল সামনে চলে আসবে, ও যুবক ভাই, তোমার অহংকার দেখবে না, তোমার টাকা দেখবে না, তোমার মাল দৌলত দেখবে না, আজরাইল তোমার জানটা ছিঁড়ে নিয়ে চলে যাবে। আজরাইল আসিয়া যখন প্রাণটা নিবে কাড়িয়া, প্রাণ পাখিটা উড়াল দিবে দেহের মায়া ছাড়িয়া। আজরাইল আসিয়া যখন প্রাণটা নিবে কাড়িয়া, প্রাণ পাখিটা উড়াল দিবে দেহের মায়া ছাড়িয়া। বড়ই পাতার আখেরি গোসল, বড়ই পাতার আখেরি গোসল সেদিন তোমায় দিবে রে। মরণ যেদিন আসবে তোমার যাইতে হবে কবরে, মরণ যেদিন আসবে তোমার যাইতে হবে কবরে। আপনারা কবরে যাবেন কিনা বলেন? যাবেন তো? তাহলে কবরের কথা ভেবে আমরা মনে করি আমরা যে কতদিন বাঁচবো, আমরা মরণকে স্মরণ করি না। তাই আপনাদেরকে মরণকে স্মরণ করিয়ে দিই। আজরাইল আসিয়া যখন প্রাণটা নিবে কাড়িয়া, প্রাণ পাখিটা উড়াল দিবে দেহের মায়া ছাড়িয়া। বড়ই পাতার আখেরি গোসল, বড়ই পাতার আখেরি গোসল সেদিন তোমায় দিবে রে। মরণ যেদিন আসবে তোমার যাইতে হবে কবরে, মরণ যেদিন আসবে তোমার যাইতে হবে কবরে। আতর গোলাপ সুরমা মেখে সাদা কাপন পড়াইয়া, চারজনা নিয়ে যাবে কবরস্থানে। আতর গোলাপ সুরমা মেখে সাদা কাপন পড়াইয়া, চারজনা নিয়ে যাবে কবরস্থানে। জানাজা পড়ে তোমায় বিদায় করিবে, জানাজা পড়ে তোমায় বিদায় করিবে। মরণ যেদিন আসবে তোমার যাইতে হবে কবরে, মরণ যেদিন আসবে তোমার যাইতে হবে কবরে। মরণ যেদিন চলে আসবে সমস্ত মাল দৌলত গাড়ি বাড়ি পড়ে থাকবে, বিবি বাচ্চা সন্তান সন্ততি ভাগ করে নিবে, বাটোয়ারা করে নিবে। আপনি শুধু আপনার জন্য কি থাকবে? একমাত্র আপনার আমলনামা থাকবে। আপনি মসজিদ মাদ্রাসার জন্য দান করবেন, আপনি মসজিদ নির্মাণ করলেন, মসজিদ যদি নির্মাণ করতে না পারেন, একটা টাকা যদি আপনি মসজিদের জন্য দান করেন মুসলমান, এই একটা টাকার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিতে পারেন। এই জান আপনি যদি আল্লাহর রাস্তায় লাগান, আপনার মাল যদি আপনি আল্লাহর রাস্তায় লাগান, আল্লাহ তাআলা বলে দিয়েছে আমি জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ।